যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিং। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসানুল শাওন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের স্প্রিং মিটিং 6 দিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকেরই মধ্যে শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 13 এপ্রিল সকাল থেকে আসলে এই মিটিংয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং শুরুতেই আসলে আইএমএফের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এবারের এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করা হবে বর্তমান বৈশ্বিক যে অর্থনৈতিক বাস্তবতা সেটির আলোকে। আর বাংলাদেশের জন্য এবারের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের বিশেষ করে আইএমএফের সাথে যে ঋণ কর্মসূচি সেটির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে আসলে এই বৈঠক থেকে। বিশেষ করে আইএমএফের এই ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় করার ক্ষেত্রে বাংলাদেশের যেই প্রতিনিধি দল এসেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে, যেই প্রতিনিধি দলে আছেন গভর্নর মোস্তাকুর রহমান, এনবিআর চেয়ারম্যান, অর্থ সচিব সহ আসলে এই উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল, তারা আইএমএফকে বাংলাদেশের অর্থনৈতিক বিভিন্ন সংস্কার সহ বিভিন্ন অগ্রগতি আসলে তুলে ধরবেন আইএমএফের কাছে। এছাড়া বিভিন্ন ডেভেলপমেন্ট কমিটির মিটিং হবে, সেগুলোতেও তারা অংশগ্রহণ করবেন। তো অর্থনৈতিক যেই বাস্তবতা বর্তমানে বাংলাদেশের, তো তার আলোকে আইএমএফের যেই ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি বা পরবর্তী কিস্তিগুলো কিভাবে বাংলাদেশ ভালোভাবে সময় মতো পেতে পারেন, সেই যেই চেষ্টা সেটি বাংলাদেশের প্রতিনিধি দলের থাকবে এবং আশা করা হচ্ছে যে এই বৈঠক থেকেই সেই ঋণের কিস্তির ব্যাপারে আসলে ইতিবাচক একটি সিদ্ধান্ত আসবে, যেটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া আইএমএফ বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যবস্থায় এক ধরনের অসুবিধা তৈরি হয়েছে, আসলে পুরো বিশ্বেই সরবরাহ ব্যবস্থা অনেকটা নেতিবাচক প্রভাব পড়ছে। তো যেই জিনিসগুলো আসলে সার্বিকভাবে বৈশ্বিক যে মূল্যস্ফীতি সেটিকে উস্কে দেবে, তো এই বিষয়গুলো নিয়েই আসলে আইএমএফ বেশ কনসার্ন এবছর এবং এর আলোকে কি নীতি গ্রহণ করলে এই জায়গা থেকে স্বল্পোন্নত বা উন্নত সব ধরনের দেশগুলোই যাতে এই অভিঘাত থেকে আসলে রক্ষা পেতে পারে, সেই ধরনের কিছু নীতি গ্রহণ করার কথা এরই মধ্যে আসলে আইএমএফের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সার্বিকভাবে এই জন্যই বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এবারের এই স্প্রিং মিটিংটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু নীতি নির্ধারণী সিদ্ধান্ত আসলে এই বৈঠকগুলো থেকে অনুষ্ঠিত হবে। তো আমরা স্টার নিউজে আপনারা সেই বৈঠকগুলো এবং বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন বাংলাদেশ রিলেটেড যে ইস্যুগুলো সেখানে কি সিদ্ধান্ত আসলো সেই বিষয়গুলো আমরা সবশেষ আপডেট আপনাদেরকে জানাবো। তো এই ছিল স্প্রিং মিটিংয়ের সবশেষ খবর আমার কাছে।